নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনিরের সাদা গ্রেভি। সামনেই পুজো, তারপরেই ভাইফোঁটা, তাই এই সুন্দর রান্নাটা আপনারা একটু দেখে নিন। তার জন্য এখানে আমি ঘরেই বানিয়ে নিয়েছি পনির। দেখুন একদম তুলতুলে নরম হয়েছে। কড়াইতে অল্প সাদা তেল গরম করে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি দুধ দিয়ে পনিরটা বানিয়েছি। এবার এটাকে আমি হালকা আঁচে একটু অল্প করে ভাজা ভাজা করে নেব। পনির বেশি ভাজলে একটু স্টিফ হয়ে যায়, সেজন্য আমি হালকা করে ভেজে একটা বাটিতে তুলে পাশে সরিয়ে রাখছি। এবার ওই সাদা তেলের মধ্যেই আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নিয়েছি। সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওই বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিচ্ছি, যাতে এই পেস্টটা কড়াইতে লেগে না যায়। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি। এই যেহেতু এটা নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এরপরে আমি এতে দইও দেব, তাই চিনি দিলে দইয়ের ব্যালেন্সটা ঠিক হবে টকের। এবার আমি ঘরে পাতা 2 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আর এই সময় আঁচটা একদম সিমে থাকবে, বন্ধ করেও দিতে পারেন আঁচটাকে, কারণ টক দই চড়া আঁচে দিলে ফেটে যাবার ভয় থাকে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। বড় 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ছোট চা চামচের জিরে গুঁড়ো। এটাকেও এবার ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা। এবার হালকা করে এটাকে কষাতে থাকবো। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দেখুন কষানোটা ভালো হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ এটা তো ঝোল হবে না, একটু গামাখা হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে ঝোলটা ভালো ফুটে ওঠে। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দেব। এবার আমি আর ঢাকা দেব না, ঢাকা ছাড়াই আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আপনারা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে এরকমভাবেই রেখে দেবেন, তবে আমি আরও কিছুটা ফুটিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি। এবার আমি আঁচটাকে বন্ধ করে দেব। আর 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম, সেটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প কাসুরি মেথি আমি হাতে ভালো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তারপর তুলে নিয়ে বাটিতে তুলে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে।